এটি রোবোটিক ওয়্যারলেস হাত। মানুষের হাতের পেশিতে লাগানো একটি ট্রান্সমিটারের সাহায্যে এটি নিয়ন্ত্রণ করা হয়। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং অতি ঝুঁকিপূর্ণ কাজে দুর্ঘটনা এড়াতে ব্যবহার করা যাবে এই হাত। রোবোটিক এই হাতটি তৈরি করে সাড়া ফেলেছে চট্টগ্রামের শিক্ষার্থী জয় বড়ুয়া লাবলু। তিনি নগরীর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত। স্কুলে পড়ার সময় থেকে লাবলু সবার কাছে খুদে বিজ্ঞানী হিসেবে পরিচিত। তার উদ্ভাবিত রোবোটিক হাত এরই মধ্যে অনেকে ব্যবহার করেছেন। এটি তৈরিতে তার খরচ পড়ে মাত্র 15,000 টাকা। তার এমন উদ্ভাবনে খুশি পরিবার এবং প্রতিবেশীরা। লেখাপড়া শিখছে, লুটও বানাইছে, অনেক কষ্ট করে লুট বানাইয়ে মানুষের হাত বানাইয়ে মানুষের উপহার করতেছে। তার উদ্ভাবনী যে প্রচেষ্টা এটা সবসময়ই চলমান থাকে। সে অনেকগুলো প্রজেক্ট ইতিমধ্যে উদ্ভাবন করেছে, কিন্তু সে সরকারিভাবে কোনো সাহায্য বা সহযোগিতা পায়নি। কোনো প্রশিক্ষণ ছাড়া নিজের থেকে যতটুকু পারে ততটুকু করতেছে। তো এখন আমরা চাই যে সামনে এগিয়ে যাক। সরকারকে বলবো ওর দিকে একটু নজর দিক, ওকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করুক। 2019 সালে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে চট্টগ্রাম জেলায় প্রথম হয় লাবলু ও তার দল। এখন তার স্বপ্ন রোবোটিক হাতের মতো প্রযুক্তি স্বল্প খরচে দরিদ্র মানুষের কাছে পৌঁছানো। মানুষের এখান থেকে হাত নেই, তারা জাস্ট এখানে এটা সেট আপ করবে। সেট আপ করার পর যেভাবে আমরা দেখাইলাম সেমভাবে ওইটা কাজ করবে। কোনো একটা অবজেক্ট ক্যাচ করার ক্ষেত্রে, কোনো একটা কিছু ধরার ক্ষেত্রে, ছোটোখাটো যে কোনো কাজ আছে ওগুলো করতে পারবে এই হ্যান্ডটা দিয়ে। তো এরপরে দেখি যে অনেক মানুষের আপনার এইখান থেকে হাত থাকে না, তো তারা কি করবে? তো তাদের জন্য চিন্তা করলাম যে না, তাদের জন্য কিছু করার দরকার। পর এখানে কিছু এমজি সেন্সর থাকবে, যেগুলো হলো আমাদের ব্রেইন থেকে সিগন্যালটা আসে, ব্রেইন থেকে সিগন্যালটা নার্ভের মাধ্যমে ট্রান্সমিট হয় আমাদের হাতে, যেভাবে আমরা এটাকে কন্ট্রোল করি। তো যখন ব্রেইন থেকে আসা সিগন্যাল নার্ভগুলো আমাদের ট্রান্সমিট হবে, এখানে কিছু সেন্সর রিসিভার থাকবে, কিছু রিসিভার সেন্সর থাকবে, যেগুলোর মাধ্যমে এই সেন্সরগুলোকে ওই সেন্সটাকে রিসিভ করে একটা ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করবে। তারপরে এই যে হ্যান্ডগুলো আছে এখানে, এগুলো মুভমেন্ট করতে সাহায্য করবে। 5,000 টাকার মধ্যে রেডি করতে পারতাম। তো এখন যেহেতু এটা আমার থেকে বাইরে থেকে আনতে হচ্ছে যন্ত্রগুলো, তখন এই হিসাবে এটা প্রায় 15-20 হাজার টাকা পড়ে যাচ্ছে। তো ধরেন এই সকল যন্ত্রপাতি যদি দেশে অ্যাভেলেবল করা হইতো, তাহলে ধরেন দেশের মানুষের জন্য কোনো একটা প্রজেক্ট সহজে রেডি করতে পারতাম। সরকার যদি আমাকে এই কাজে যদি ছোটোখাটো একটু হেল্প করার পর যখন আমি তাদের থেকে একটা ভালো একটা সাপোর্ট পাবো, তখন আমি এটা একাধিক পরিমাণে তৈরি করতে পারবো। তো একাধিক পরিমাণে তৈরি করার পর এই জিনিসগুলোকে আমি সর্বসাধারণ মানুষের কাছে যে কোনোভাবে হস্তান্তর করতে পারবো। লাবলুর উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকারি সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি খুবই অ্যামেজিং বলবো আমি। আমাদের যে জয় বড়ুয়া, তার সাথে আমার ফোনেও কথা হয়েছে এবং আমরা বিষয়টি বিস্তারিত জেনেছি। সে যে রোবটের হাত, যেটি মানুষের হাত নেই, লাগিয়ে মানুষ কাজ করতে পারে, এটি খুব চমৎকার একটি বিষয়। আসলে এই জায়গায় আমরা শোনার পরে আমার কাছে মনে হয়েছে আমরা যদি যে কোনোভাবে সহযোগিতার সুযোগ থাকবে আমরা সেই সহযোগিতা করব। সেটি যদি আমাদের উপজেলা প্রশাসন থেকে হয়, আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারকে আমি বিষয়টি জানাবো। এছাড়াও যদি এই বিষয়টিকে যদি কখনো মন্ত্রণালয়ে পাঠাইতে হয়, তো যে কোনোভাবে সহযোগিতার যা যা উপায় থাকবে আমি জানার চেষ্টা করব যে কীভাবে আমরা তাকে সহযোগিতা করতে পারি। সরকার তো অবশ্যই সহযোগিতা করবে, কারণ সরকার তো চাই ডিজিটাল বাংলাদেশ হোক। আমাদের যে বিজ্ঞান মেলা হয়, তো সমস্ত কিছুর মধ্যে কিন্তু বিষয়টি কানেক্টেড। তো আমরা যে কোনোভাবে সহযোগিতার চেষ্টা করবো আমরা। যাদের জন্ম থেকে হাত নেই কিংবা দুর্ঘটনায় হাতের কবজি হারিয়েছেন, এমন ব্যক্তিদের জন্য লাবলুর প্রযুক্তি আশীর্বাদ হতে পারে। নাদিরা সুলতানা, RTV।